নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য সম্পর্কে, যেখানে তিনি বলেছেন যে ৩৫ বছরের সিপিএম শাসন ত্রিপুরাকে ধ্বংস করেছে। অর্থাৎ যে ৩৫ বছর ধরে সিপিএমরা ত্রিপুরাতে শাসন করেছিল, সেই সময় কিন্তু তিলে তিলে ত্রিপুরা ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। এরকমই মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্পূর্ণভাবে দেখুন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু উঠে এসেছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজ বলেছেন যে প্রত্যেককে অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য কাজ করতে হবে, যাতে তারা আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে। কারণ ৩৫ বছরের সিপিএম শাসন রাজ্যকে ধ্বংস করেছিল। আজ সোনামুড়ায় নয়া মহকুমা শাসক কার্যালয় থেকে সিপাহীজলা ও পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের অবশ্যই আগামী প্রজন্মের জন্য কাজ করতে হবে, যাতে তারা আত্মসম্মান নিয়ে বাঁচতে পারে। এবং দীর্ঘ ৩৫ বছরের শাসন সিপাহীজলা জেলা এবং সমগ্র রাজ্যকে ধ্বংস করে দিয়েছে। এবং এই সোনামুড়া মহকুমা থেকে তদানীন্তন মুখ্যমন্ত্রী কখনোই উন্নয়নের কাজ করেননি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে আমরা সিপাহীজলা জেলা এবং সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য কাজ করছি। এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান যে ৫০ কোটি টাকা ব্যয়ে রাজ্যে মোট ১৮টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে, যার মধ্যে ৭টি স্বাস্থ্য খাতের জন্য, ৫টি শিক্ষা খাতের জন্য, 5টি রাজস্ব দপ্তরের জন্য এবং 1টি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। মুখ্যমন্ত্রী বলেন যে যদি আমরা পরিকাঠামোতে বিনিয়োগ করতে না পারি, আমাদের রাজ্যের উন্নয়ন আমরা করতে পারবো না, এবং সেখানে সবকা সাথ সবকা বিকাশ সম্ভব হবে না। সেজন্য আমরা 2025-26-এ পরিকাঠামো উন্নয়নের জন্য 7,000 কোটি টাকা রেখেছি। 2018 সালের আগের সরকার যেভাবে মিথ্যা বলেছিল, আমরা সেটা এখন উপলব্ধি করছি। এখন আমাদের রাজ্যের উন্নয়নের জন্য কিন্তু ঢেউ আমাদেরকে প্রত্যক্ষ করতে হচ্ছে। আরও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা অনেক স্কিম এবং প্রকল্প চালু করছি। ডক্টর সাহা আরও বলেন যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে জিএসডিপি এবং মাথাপিছু আয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে ত্রিপুরা। আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ত্রিপুরাতে। আমরা সবকা সাথ সবকা বিকাশের সাথে একটি নতুন ত্রিপুরা গড়তে চাই। আমাদের অবশ্যই সমাজের উন্নয়নের জন্য কাজ করতে হবে, যা ত্রিপুরার অগ্রগতির জন্য প্রয়োজন। আমরা আমার সরকার সিএম হেল্পলাইন, মুখ্যমন্ত্রী সমীপেশু ইত্যাদি চালু করেছি, যাতে মানুষ সমস্যার সম্মুখীন না হয় এবং আমরা সমস্যাগুলি তাড়াতাড়ি সমাধান করতে পারি। আগের সরকার সমস্যা তৈরি করে ক্ষমতায় থাকতো, কিন্তু আমরা সমস্যা সমাধান করি। 2018 থেকে এখন পর্যন্ত আমরা 20,184টি সরকারি চাকরি প্রদান করেছি এবং কেউ আমাদের চ্যালেঞ্জ করতে পারেনি। আমরা জানি কিভাবে স্বচ্ছভাবে চাকরি প্রদান করতে হয়। ডক্টর সাহা আরও জানান যে অনেক বিশ্ববিদ্যালয় ত্রিপুরায় তাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ইচ্ছা প্রকাশ করেছে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক তফাজ্জল হোসেন, বিধায়ক বিন্দু দেবনাথ, বিধায়ক অন্তরা সরকার দেব, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত, সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
তো এটাই কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্তব্য করেছেন যে গত ৩৫ বছর ধরে সিপিএম ত্রিপুরাতে যে শাসন করেছিল সেই শাসনে ত্রিপুরা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার কিন্তু উন্নয়নমূলক কাজগুলো করে যাচ্ছে এবং বিভিন্ন খাতে কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করছে যাতে ত্রিপুরায় প্রত্যেকটি জনবাসী থেকে শুরু করে প্রত্যেকটি মানুষজন সবাই কিন্তু উপকৃত হয়, সেভাবেই কিন্তু কাজ করছেন বর্তমানের বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। এরকমই কিন্তু মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।